নমস্কার, স্বামী টক্স উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকাল কল্পতরু শব্দটা আমরা বিভিন্ন সময় শুনি। যেমন কোনো নেতা বা মন্ত্রী তিনি যখন স্টেজে বক্তৃতা করছেন, তিনি এমন কিছু জনমোহিনী ঘোষণা করলেন যা পরের দিন কাগজে হেডলাইন হলো তিনি কল্পতরু হয়েছেন। আবার আমাদের যে সংসার, গতানুগতিক সংসার, সেখানেও যদি স্বামী নির্ধারিত জিনিস যেটা আনার কথা তার থেকে বেশি জিনিস নিয়ে আসেন, স্ত্রীরা বলেন বাবা তুমি তো আজ কল্পতরু হয়েছ। আবার আজকালকার ছেলে ছোকরা যারা বাড়িতে চাঁদা তুলতে যায়, তারা আবার কল্পতরু শব্দটাকে অনেক সময় বিদ্রুপাত্মকভাবে ব্যবহার করে। যেমন তারা বলে অমুক বাবু কল্পতরু, মানে তার কাছে যা চাঁদা চাওয়া হবে তার থেকে তিনি আরো বেশি চাঁদা দেবে। কিন্তু এই যে কল্পতরু বা কল্পতরুর যে ধারণা, তার সাথে পয়লা জানুয়ারি শ্রীরামকৃষ্ণদেবের কল্পতরুর কিন্তু বৈসাদৃশ্য রয়েছে। শুধু বৈসাদৃশ্য নয়, কল্পতরু শব্দটা কিন্তু বড্ড বেমানান। শ্রীরামকৃষ্ণদেব পয়লা জানুয়ারি কল্পতরু হয়েছিলেন, আর কাশীপুর উদ্যানবাটিতে এই কল্পতরুর দিন ঠাকুরকে প্রার্থনা করার জন্য লক্ষাধিক মানুষের সমাগম হয়। কাশীপুর উদ্যানবাটি আপনারা সকলেই সেই স্থান জানেন, দেখেছেন। যারা যেতে পারেননি অবশ্যই পয়লা জানুয়ারি না হলেও অন্তত অন্য দিন, বছরের অন্য দিন যখন ফাঁকা থাকে একবার ঘুরে আসবেন। আজকে পয়লা জানুয়ারি স্বামী টক্স উইথ সুদীপ চ্যানেলের সমস্ত দর্শককে, শ্রোতাকে আমরা আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, নমস্কার জানাই। আর আজ আমাদের যে টপিক কল্পতরু দিবস, কিভাবে এই কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব এবং সেদিন কি ঘটনা ঘটেছিল তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। সনাতন ধর্মের ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, হরিবংশ পুরাণ সহ একাধিক পুরাণে এই কল্পতরু কথাটির উল্লেখ রয়েছে। অমৃতের সন্ধানে যখন দেবতা আর অসুর তারা সমুদ্র মন্থন করলেন, সেই সময় অনেক কিছু জিনিস উঠে এলো। তার মধ্যে উঠে এসেছিল কল্পতরু বৃক্ষ। এই কল্পতরু বৃক্ষের নিচে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কল্পতরু বৃক্ষের কাছে দেবতারা চেয়েছেন, পেয়েছেন। আবার অসুরদেরও কল্পতরু বৃক্ষ নিরাশ করতো না, তারা যা চাইতো পেত। এই বৃক্ষকেই পুরাণে বলা হয়েছে পারিজাত বৃক্ষ। আবার একটি গল্পের কথা আপনারা সকলেই জানেন, যে একজন পথিক তিনি বনের পথ দিয়ে যাচ্ছিলেন, সেই সময় একটি গাছের তলায় তিনি বিশ্রামে বসলেন, ভীষণ ক্লান্ত। তার মনে হলো এই সময় যদি একটু পেট ভরে খাবার পাওয়া যেত ভালো হতো। অমনি সঙ্গে সঙ্গে তার সামনে প্রচুর খাবার হাজির হয়ে গেল। সেই সব খাবার ভরপেট খেয়ে তার মনে হলো একটু যদি শোয়ার বিছানা থাকতো ভালো হতো। সঙ্গে সঙ্গে বেশ সুদৃশ্য একটা পালঙ্ক তার সামনে হাজির হলো এবং সেই লোকটি পালঙ্কের ওপর শুয়ে তার ঘুম চলে এলো, ঘুমিয়ে পড়ল। তারপর যখন তার ঘুম ভাঙলো তখন সন্ধে হয়। তার মনে এবার ভয় করলো যে কি করে সে এই বন পেরিয়ে তার গন্তব্যে পৌঁছাবে। সেই সময় তার মনে হলো এ বাবা, বাঘ চলে আসবে না তো? অমনি সঙ্গে সঙ্গে একটা বাঘ চলে এলো এবং তাকে খেয়ে ফেললো। এই যে কল্পতরু যে গল্প, এইখানে কিন্তু একটি মূল্যবোধের শিক্ষা দেওয়া আছে। এখন এই ঠাকুরকে যে কল্পতরু বলা হচ্ছে, তাহলে কি ঠাকুরও এরকমই যে ভক্তরা যা চাইবেন তাতে তাদের ভালো হোক খারাপ হোক তিনি দিয়ে দেবেন? না, সেটা কিন্তু নয়। কিন্তু তার আগে আরেকটি কথা বলা প্রয়োজন। এই যে কল্পতরু সংস্কৃতি, তার সঙ্গে কিন্তু ভারতীয় সংস্কৃতির একটা আত্মীকরণ হয়ে যাচ্ছে। গৌতম বুদ্ধের সংসার ত্যাগের ঘটনাকে স্মরণ করে প্রাচীন বৌদ্ধ রাজারা একবার কল্পতরু হতেন বছরে। সেই সময় যে যা চাইতেন তাই পেতেন। পরে স্বাধীন হিন্দু রাজারাও কল্পতরু উৎসব পালন করেন। শেষ কল্পতরু রাজা হয়েছিলেন হিন্দু রাজা প্রতাপাদিত্য। তবে এই যে রাজ ঐশ্বর্য নির্ভর কল্পতরু আর ঠাকুরের কল্পতরু হওয়া, দুটো কিন্তু এক নয়। সেদিন 1886 পয়লা জানুয়ারি ঠাকুর, তার গলায় ক্যান্সার হয়েছেন। দক্ষিণেশ্বরে থেকে তাকে কাশীপুরের যে এখন যে বাড়িটি আছে সেখানে তাকে নিয়ে আসা হলো। সেই সময় এই বাড়িটির মাসিক ভাড়া ছিল 80 টাকা। 1885 সালে 11 ডিসেম্বর ঠাকুরকে নিয়ে ভক্তরা উঠে এলেন এই বাড়িতে।
সেই সময় যুবক নরেন্দ্রনাথ, রাখাল সহ মাস্টারমশাই মানে শ্রীম যিনি কথামৃত লিখেছিলেন, এরা সবাই ঠাকুরের সঙ্গে এলেন। ঠাকুরের এখানে এসে একটা খোলামেলা পরিবেশের দরকার ছিল, যেটা ডাক্তারবাবুরা বলেছিলেন, সেই পরিবেশ পেলেন। কিন্তু তার গলার রোগ ধীরে ধীরে বাড়তে থাকলো। টানা 20 দিন শয্যাশায়ী থাকার পর ঠাকুর এই 1 জানুয়ারি তিনি যে দোতলার ঘরটিতে থাকতেন, আপনারা যদি যান দেখতে পাবেন দোতলার ঘরে ঠাকুরের পুজো হয়। আর আজকের দিনে অর্থাৎ 1 জানুয়ারির দিন গেলে সেই ঘরটিতে প্রবেশ করার সুযোগ থাকে, অন্য বছরের অন্য দিন থাকে না। তো যাই হোক, সেই দোতলা থেকে টানা 20 দিন শয্যাশায়ী থাকার পর তিনি ঘর থেকে বেরোলেন এবং নিচে এলেন। নিচে সেই সময় ছিলেন গিরিশ ঘোষ, প্রখ্যাত নাট্যকার, রামচন্দ্র দত্ত, সুরেন মিত্র সহ অনেকে ছিলেন। এবং ঠাকুর আস্তে আস্তে গিরিশ ঘোষকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা গিরিশ, তুমি যে এই যে এত কথা বলে বেড়াও, অর্থাৎ গিরিশ ঘোষ তিনি ঠাকুরের ভক্ত ছিলেন এবং ঠাকুর বলতেন গিরিশের 5 শিকে 5 আনা ভক্তি। তো এই গিরিশ ঘোষকে রামকৃষ্ণদেব বলছেন, তুমি যে এত কথা বলে বেড়াও, অর্থাৎ তার সম্পর্কে যে এত কথা বলে বেড়াও, তুমি কি বুঝেছ? তার উত্তরে গিরিশ বলেন, হাত জোর করে বসে, যে ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেনি, আমি তার কি করব। এই কথা শুনেই ঠাকুর ভাবাবিষ্ট হন এবং আশীর্বাদ করেন, তোমাদের চৈতন্য হোক। এই কথা বলার পর উপস্থিত কারোর মাথায় হাত, কারোর বুকে হাত দেন, আর তাতেই সকলে ভাবাবিষ্ট হয়ে পড়েন, ঈশ্বরের নামে আনন্দে আত্মহারা হয়ে পড়েন। খুব অদ্ভুত একটা ব্যাপার এখানে লক্ষণীয়, এই ঘটনাটি যখন ঘটছে তখন কিন্তু যারা সন্ন্যাসী হচ্ছেন পরবর্তীকালে, অর্থাৎ লাটু মহারাজ বা নরেন, বিবেকানন্দ, রাখাল মহারাজ, কেউ সেখানে নেই। সেখানে রয়েছেন শুধুমাত্র তার গৃহী ভক্তরা। আর একটি প্রশ্ন যেটা নিয়ে আমরা প্রথমেই বলেছিলাম, যে ঠাকুর যে কল্পতরু হয়েছেন, তাহলে ঠাকুর কেমন? আমরা যা চাইব ঠাকুর তাই দেবেন? আমি একটা জিনিস চাইছি এখন, যেটা আমার এখন মনে হচ্ছে খুব প্রয়োজন, কিন্তু পরবর্তীকালে সেই জিনিসটি থেকে আমার সমস্যা হতে পারে, ঠাকুর কি আমাকে সেটাও দেবেন? এর উত্তরে স্বামী শারদানন্দজি, যিনি শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখেছেন, সেখানে বলছেন যে ঠাকুর কল্পতরু নন, তিনি আত্মপ্রকাশে অভয়দান করেছেন। ঠাকুরকে সেটা তিনি বলেছেন, হাটে হাঁড়ি ভেঙে দেবেন যখন তার যাওয়ার সময় হবে। তো এই আত্মপ্রকাশে অভয়দান তিনি করেছেন। আরেকটি কথা এখানে বলা খুব প্রয়োজন, যে ঠাকুরের কাছে এই যে আমরা চাইব কি কল্পতরু দিবসে, এ সম্পর্কে আমার একটি ঘটনার কথা মনে পড়ছে। আমরা তখন ভলেন্টিয়ার বেলুড় মঠে, পরম পূজনীয় স্বামী প্রমেয়ানন্দজির কাছে এক ভক্ত জিজ্ঞাসা করছেন, মহারাজ ঠাকুরের কাছে কি চাইতে হয়? মহারাজ তখন বলছেন, খুব সুন্দর উত্তর দিয়েছেন মহারাজ বলছেন যে দেখো, ঠাকুরের কাছে এখন যেটা চাইছি সেটা হয়তো আমার এখন মনে হচ্ছে খুব প্রয়োজন, কিন্তু পরে ওটা থেকে কি সমস্যা হবে আমরা তো জানি না। তাই ঠাকুরকে কিছু চাইতে নেই, ঠাকুরকে বলতে হয়, ঠাকুর তুমি আমার হাতটি ধরে আমাকে পরিচালিত করো। তিনি যেখানে নিয়ে যাবেন, যেমনভাবে নিয়ে যাবেন, যেমনভাবে রাখবেন, আমি তেমনভাবেই থাকব। আজকে এই কল্পতরু দিবসের দিন, কল্পতরু দিবস আমরা বলছি বটে, কিন্তু ঠাকুর প্রত্যেক দিনই আমাদের কথা শোনেন। ভূতেশানন্দজি, পরম পূজনীয় ভূতেশানন্দজি রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ ছিলেন, আপনারা সকলেই জানেন। তিনি এক সাধুকে একবার বলেছিলেন যে তোমার অন্তরে যা কথা তুমি ঠাকুরকে বলবে মন্দিরে বসে, এটা নিশ্চিত জানবে তিনি শুনছেন, আর তিনিও ঘুরিয়ে কথা বলছেন, কিন্তু সেই কথা শোনার মতো কান তোমার তৈরি হয়নি বলে তুমি শুনতে পাচ্ছ না। আজ সকলকে অনুরোধ, অবশ্যই কাশীপুর উদ্যানবাটি আপনারা একবার ঘুরে আসবেন, অবশ্যই খুব ভালো লাগবে। আর সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন বছর সবার ভালো কাটুক, ঠাকুর মা স্বামীজির কাছে এই প্রার্থনা করি। নমস্কার।